নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে বেড়াবার গেছেন কলেমার দাওয়াত নিয়ে। জোরে কান, কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দিবার গেলেন। তায়েফবাসীর নবীকে গ্রহণ না করে এত নির্যাতন করলেন। নবীর সঙ্গে একজন ছিল যার নাম হলো যায়েদ। তার নাম কি? যায়েদ ইবনে সাবেত নবীর সঙ্গে ছিলেন। এত পাথর নবীকে মারছে, পাথরগুলো নবীর দেহের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় পাথরের আঘাত লাগছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করানোর পরে গায়ে তেল দিয়ে দিচ্ছেন। নবীর গায়ে তেল দেওয়ার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আপনার এই যে অবয়ব, এই চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আপনার শরীরে এত কালো কালো দাগ, আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। আয়েশা বলে, হুজুর আমি কি বেয়াদবি করলাম? এই কথা বলার পর আপনি কান্দেন কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি কোনো বসন্ত ব্যারাম হয়েছিল? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, কোনো বসন্ত ব্যারাম হয় নাই, বরং তায়েফবাসী আমাকে এত পাথর মারছে যে পাথরের দাগগুলো আমার শরীরের মধ্যে এখনো বিদ্ধ রয়েছে। আয়েশা বলতেছে, হুজুর আপনি একটা কাম করেন, আপনি আল্লাহ বলেন, আল্লাহ জানি দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো কথা কয় না, দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে। হায় হায়, এত সুন্দর চেহারা আর শরীর খালি দাগ। যেরকম আমার দাগ দেখে আমার বউ ভয় করে। আমার কিন্তু দাগ আছে শরীরের মধ্যে, এই দেখেন হাতে এইরকম দাগ। এমনি তো কালো মানুষ, আবার গোটাল শরীর এরকম দাগ। তো আমি তো বহু দোয়া করতেছি, আমার এলো অসুখের দাগ। আর নবীর কি অসুখের দাগ? পাথরের দাগ। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি এই দাগগুলো ইচ্ছা করে আমার দেহের মধ্যে রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার উম্মত যখন কঠিন বিপদে পড়ে যাবে, এই দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করলেন, আল্লাহ, কলেমার দাওয়াত দিবার গায়ে নবীর শরীরে যদি দাগ হয়, সেই নবীর প্রকৃত উম্মত যারা হবে তারাও যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করে তাদের দেহের মধ্যে এরকম একটা যেন দাগ থাকে, দাগ। 40 বছর হলে নবীর কাজ করতেছে। হুজুর কয় বছর? 40 বছর হলে নবী আনা কাম করে। পাঞ্জাবি খোলো তো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, একটা দাগও নেই। কিন্তু নবীর গায়ে দাগ, আর তুই নবীর উম্মত হয়ে তোর দাগ নাই, তুই কোন নবীর কাম করিস? যেই নবীর কাজ করতে গেলে বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলা যায় না, ফিলিস্তিনের পক্ষে দোয়াও করা যায় না, এইটা নবীর কাম হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান। বিশাল বিশাল পার্টি, নবীর কাম। এদের পিছনে ইহুদি খ্রিস্টানেরা আছে, বুঝলেন না ভাইজান? নবীর কাম করবার গেলে বাতিল আপনাকে আশ্রয় দিবে না, বাতিল আপনাকে উঠাইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? উঠাইয়া দিবে। আজকে বাতিলেরা চট দেয়, বাতিলেরা পাইপ দেয়, বাতিলেরা সাজিয়া দেয়, তার মানে কি? আর আখেরে মনাজাতে সুদারু ঘুষারু যতগুলো বেনামাজি আছে সব জায়গায় আল্লাহুম্মা আমিন। কিসের আখেরে মনাজাত? যে ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, উনি যা মনাজাত আমিন আল্লাহ কাই মোনাজাত দিয়ে যদি ইসলাম প্রচার হতো, তাহলে আমার নবীর চাইতে ভালো মোনাজাত কেউ জানে না। জোরে কোন কথা কন না কেন? তায়েফের ময়দানে পাথরের আঘাত, এই 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবেন। নবী ঘুমাইছিলেন কাবার পাশে। আল্লাহ নবী কাবার পাশে ঘুমায় গেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীকে আল্লাহর আরশে নিবার আইছে। সুবহানাল্লাহ। এসে বলতেছে, আল্লাহ যাক, আমি বোরাকের পিঠে করে আল্লাহর আপনার আরশে নিয়ে যাব, যে ঘুম পাড়তেছে কি করি? আল্লাহ বলতেছে, ঘুম থেকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। বাবা আদম থেকে আমাদের নবী, সমস্ত নবীর কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আইছে, সেই ফেরেশতার নাম কি?
জিবরাইল। আর সেই ফেরেশতাকে আল্লাহ বলতেছে জিহ্বা বার কর, জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল এইটা কি করলেন? আমাকে নাম ধরে ডাকলি তো আমি ঘুম থেকে চেতন পাইতাম। জিবরাইল বলে রাসূলুল্লাহ, আপনি আপনারে চিনেন না, আমার আল্লাহ আপনারে চিনে। আপনি আপনারা চিনেন না, আল্লাহ পাক আপনাকে চিনে, যার কারণে আল্লাহ হুকুম করেছে এভাবেই আপনাকে ঘুম থেকে চেতন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল চেতন করার অর্থ? বলে একটু মেহেরবানি করে বাইরে চলেন। একটু বাইরে যাওয়ার পরে বলতেছে, হুজুর এই যে জমজমের কূপের পানি দিয়ে আপনি ওযু করেন। এখান থেকে বোঝা গেল ঘুমায় গেলে ঘুম থেকে চেতন পারলে কি করা লাগে? ওযু করা লাগে। আল্লাহ নবী ওযু করার পরে বলে, জিবরাইল কি করা লাগবে? বলে হুজুর একটু কষ্ট করে আপনি একটু সামনে চলেন। সামনে যাওয়ার পরে এত সুন্দর একটা প্রাণী, আল্লাহ রাসূল বলে, জিবরাইল ঘুম থেকে চেতন করে সুন্দর প্রাণী দেখানোর জন্যই কি আমারে নিয়ে আইলা? জিবরাইল বলে, হুজুর এই প্রাণী দেখার জন্য আপনাকে আনি নাই, এই প্রাণীর পিঠে আপনি চড়বেন, এর নাম হলো বুরাক। বিজলির চাইতেও আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি। এই বোরাকের পিঠে আপনি চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায়া দিবে। কোরআনে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে দুটো মসজিদের নাম উল্লেখ করার কারণ হলো, গোটা পৃথিবীর ভিতরে বহু মসজিদ থাকলেও এই দুই মসজিদের দাম কম না বেশি? বর্তমানে একটা মক্কায় মুসলমানের কাছে আছে, আর একটা ফিলিস্তিনে আপাতত ইহুদিরা দখল করে নিচ্ছে। আজ বহুদিন হলে সেখানে জুম্মার নামাজও পড়বার দিচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা, ইহুদির জন্য প্যাগোডা, আর মুসলমানের জন্য মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মুসলমানের মসজিদ শয়তান ইহুদিরা দখল করে বসে আছে। এ পর্যন্ত 26,000 ফিলিস্তিন মুসলমান ওই মসজিদ দখল করার জন্য তাদের জীবন দিয়েছে। তার মধ্যে 19,000 হচ্ছে বাচ্চা, শিশু বাচ্চা। ওরা শিশু বাচ্চাকে টার্গেট করছে। কি জন্যে? কারণ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মা জন্ম দেয় বাচ্চা, আর ফিলিস্তিনের একজন মা বলেছে, আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। জোরে খান সুবহানাল্লাহ। আপনি সন্তান জন্ম দিয়েছেন, পুচকা কানতেছে, ভাত খায় না, মোবাইল চালু করে দিলেন, ওই মোবাইল দেখে আর ভাত খায়, মোবাইল দেখে আর ভাত খায়। ওই বড় হলে কি মাল হবে জানেন? বুঝবার পারতেছে না, পরে বুঝবেন। আর ফিলিস্তিনের বাচ্চার জন্ম হলেই মা তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেখায় আল্লাহর ঘর, ঘরের মধ্যে বাচ্চারে শোয়াইয়া রেখে মা শুকরিয়া তার নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ঘরে এনে আমার বাচ্চাকে সুপর্দ করে দিলাম, তোমার ঘর থাকবে, বাচ্চাও থাকবে। তোমার ঘর যদি কেউ লুণ্ঠন করতে চায়, আমার বাচ্চা জীবন দিয়ে হলো তোমার ঘরকে হেফাজত করার চেষ্টা করবে। জোরে কর সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমান আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দেয়, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। আজান দিলে যুবকেরা বাহিরে ঘরে, মসজিদের মধ্যে ঢোকে না। জোরে কোন ঠিক কি না? দাবি করে আমি মুসলমান। হুজুর তুই মুসলমান? আজান হলো মডেল মসজিদে, বেড়া ঘুরলুকা, আমি খালি নামাজই পড়ি না হুজুর। আপনার বলেন তো যাই নামাজ পড়েন আমি মুসলমান না? এখানে ডাইরেক্ট কয়েকটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। প্রথম হাদিসটা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আপনার বলেন তো এর মধ্যে কোনো গোঁজামিন আছে? লা সালাতা লা ঈমানা, নামাজ নাই, ঈমান নাই। এরপরে হাদিসে বলা হচ্ছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। তাহলে ওই যে নামাজ না পড়ে মুসলমান দাবি করতেছে, ওর ধর্ম আছে?
বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা পড়ে না তারা হলো কাফের। এটা আমার কথা না, রাসূলের কথা? এরপরে যে একটা মারাত্মক কথা দেখেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত, ফাকাত কঠিন কথা, ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা অবশ্যই কাফের হয়ে গেল। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানালেন, খামাখা মুসল্লি নাই। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান? প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান? অনেক নেতারা বলে, এখনকার বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে, এখানে সমালোচনার কথা নাই তো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আযান দেওয়ার পরে যারা মসজিদের বাহিরে ঘরে, বাংলাদেশের সবচাইতে বড় জালেম কারা? আযান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, এদের চাইতে বড় জালেম আর কেউ আছে? এই কথা কন না কেন? তো সেই জালেমদের পাঁচাত পিটন দেওয়া লাগবে। এখনকার পুলিশেরা আলেম ধরে, আলেম না ধরে ওই জালেম গুলাক ধরো তো, যারা নামাজ পড়তেছে না ওই জালেমক ধরা দরকার আছে। কথা কন, ধরা দরকার। ধরে নিয়ে ঘরের মধ্যে কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি যদি দেয়, এক ওয়াক্ত নামাজ না বলে 10 বাড়ি, সরকারের আইন। আমাকে নামাজের ওয়াজ করে লাগবে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী গেলে মসজিদ বানালো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বোরাকের কাছে গিয়া বোরাকের গায়ে হাত দিলেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বোরাক, এইটা দেখার পরে আপনি কাঁদেন কেন? হুজুর, আপনার কি বোরাক পছন্দ হয় নাই? নবী বলতেছে, জিবরাইল তুমি কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। এ কথা শোনার পর আমার 30,000 বছরের পুল সিরাতের কথা বারবার মনে হয়। এই কথা শোনার পরে 30,000 বছর পুল সিরাতের রাস্তা অতিক্রম করতে বাংলাদেশের সময়ে কত হাজার? 30,000 বছর লাগবে। এই যমুনা সেতুর মতন, এই পদ্মা সেতুর মতন কিন্তু এরকম ওসার না। এই চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার। যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নাম। জোরে কোন, কয়টা জাহান্নাম? হায় হায় রে! এইটা পার হবার গেলে অধিকাংশই, শতকরা 100 জনই প্রায় আমাদের যে চরিত্র আর যে আমল, কেটে পুরে তো আন্নাম ডুবে শেষ। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই বোরাক দেখার পরে আমার 30,000 বছরের পুল সিরাতের কথা মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুল সিরাতের টেনশন কেন করতেছেন? সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সাল্লাল্লাহু আলাইহি। আমি নবী কার জন্যে? আমার জন্যে। হযরত বেলাল বললেন, হুজুর, আপনি যখন কবরে যাবেন তখন মুনকার নাকির আপনার কয় প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর, আপনাকে 2টা করবি। তো রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, আমার নবীকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী, আপনাকে এই প্রশ্ন করবে। রাসূল কানলেন, বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। তোমাদের ভাগ্য এত ভালো, তোমাদের নবী আছে। জোরে বলেন, কে আছে? কথা কন না কেন? নবী থাকলে কি হয়? নিদানে আখেরাতে তরাইতে পুল সিরাতে, সবাই বলেন, নিদানে আখেরাতে তরাইতে পুল সিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই একটু জবান খুলে যুবকেরা বলো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী
নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এরপরে একটা গানের মধ্যে বলা হচ্ছে, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেছেন শুধু ঈমান নিয়ে মর। দুনিয়াতে যত পাপ করো রে আমার উম্মত, তোমাদের কোনো টেনশন নাই। যত পাপ করো কোনো টেনশন নাই, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তুমি ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। তাহলে যা করেন করেন, অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করেন, কিন্তু মরার সময় এখন মরার সময় ঈমান নিয়ে কারা মরবার পারবে? পাইকারি হারে সবাই নাকি? আজকে যারা দুনিয়ার বাড়ির দিকে বারবার তাকান, তিনতলা রড বাইর করে থসে, ডান কান্তে ফেরেস তাকায়, পাগলা তুই বিল্ডিং দেখবার যে আমার চাপা দেশ খেরে, উনিকে দেখবার যে ফেরেস্তা চাপা খায়, বুঝলে? বাম কান্তের ফেরেস তাকায়, ওকে একটা চর দে, চর দিয়ে কবর দেখাতো, কবর দেখায়, সারা কবর দেখে না বিল্ডিং দেখে। এরকম আছে না? কথা কন না কেন? কবর দেখবেন, কবর কবর না দেখে বিল্ডিং যারা দেখে, এরা মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। দুনিয়ার চিন্তা করতে করতে ওর জীবন যাবে। জোরে কোন কথা, ঠিক কথা কয়? মারাত্মক কথা, মরার সময় ঈমান নিয়ে যদি মরবার চাই, যে আলোচনাটা করতেছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইজান, কারণ দিন গেলেই রাতটা আসতেছে, আমাদের ভাগ্যের রাত। আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেছেন, ভাগ্য গুণে সেই নবী হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর সম্মান মানে আমাদের সম্মান। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনাকে আমি সবার উপর সম্মান দিয়েছি। নবী বলে আল্লাহ এ সম্মান আমি আমার উম্মতকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন বেলাল, মানুষ কবরে গেলে তাকে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আমি যদি কবরে না যাই তাহলে কয়টা করবে? সমস্ত সাহাবীরা চুপ করছে। কিন্তু হুজুর কি কয়? হুজুর যেটা কছে এটাই ঠিক। সব নবী মরে গেলেও আমাদের নবী মরে নাই। এটা ঈমানের আকীদার ব্যাপার। ইসলামের আলোক জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। সবাই বলে ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনি যখনই দরুদ পড়লেন, ফেরেশতারা নিয়ে গিয়ে মদিনাত বলতেছে হুজুর এই যে মঠ গ্রামে আপনার এই উম্মত, এইটা কোনোদিন আপনাকে দেখেনি, আপনার নাম শুনে দরুদ পড়লো, দরুদগুলো জমালেন তো। কারণ এত ওজন এই দরুদের, আমরা ফেরেশতারা ঢোয়াবার পারতেছি না, হুজুর এত ওজন জমালেন। আল্লাহ রাসূল কয় কোনো নেকি লাগবে না রে, আমার কাছে যে দরুদ জমা আছে এই দরুদ খালি নেকির পাল্লায় তুলে দিব, আমার উম্মতের সবগুলো জান্নাতে চলে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য সবার ভাগ্যে দরুদ পড়াও হয় না। আজকে দরুদ নিয়েও কতগুলো ফতোয়াবাজি করে। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? আল্লাহ নবী বলেন জিবরাইল এমন করে একটা বোরাক আমার আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমি বোরাকের পিঠে উঠতে শান্তি পাইতাম। কি নবী রে, বোরাকের পিঠে চড়বি তো আমাকে বলেনি। আর আমাকে এমপির একটা করে মার্সিডিজ গাড়ি আছে,